ছেলে ল্যাংড়া থাকে, ওঠে তো জিন্দা হয়ে, ল্যাংড়া হয়ে নয় বরং পা সুস্থ হয়ে ওঠে। আরে কে গৌসে আজম? ও গৌসে আজম যে বেটিকে বেটা বানিয়ে দেয়, বেটাকে বেটি বানিয়ে দেয়, তিনি হলেন গৌসে আজম। জমিনের মধ্যে দেখে তো হাত ধুতে ধুতে গুনাহকে মাফ করিয়ে দেন, তিনি হলেন গৌসে আজম। কে গৌসে আজম? আরে হাত ধোয়, আরে গুনাহ মাফ করে। আবার রাতের মধ্যে স্বপ্নের মধ্যে তার জিনার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেয়, তিনি হলেন গৌসে আজম। যখন মানুষকে দেখে তো দিলে কলব দেখে, আর আবার যখন আসমানের দিকে দেখে তো লোহে মাহফুজ দেখে নেয়, তিনি হলেন গৌসে আজম। কে গৌসে আজম? ए कादरियों, ए चिश्तियों, ए नक्शबंदियों, ए तमाम सलासिल के मानने वालों, अरे सब सलासिल का पीर जो है वो मेरे गौसे आजम जिलानी है। वो गौस के मोहब्बत करी, वो गौस के मोहब्बत करी, शुद्ध वो गौस के मोहब्बत करी ना। गौसे आजम बोलছে, ए गौसे आजम बोलছে, नजर तू इला बिलादिल्लाहि जमान, नजर तू আমি দেখে নিয়েছি ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহ তাআলার সমস্ত সিটিকে, সমস্ত শহরকে জুড়ে বলতে হবে। এ গৌসে আজম কিভাবে দেখলেন, কোথায় দেখলেন? তো গৌসে আজম বলে, আমি আমার হাতের তালুর শস্য পরিমাণ দেখছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাতের তালুর মধ্যে সর্ষে পরিমাণ পুরো জগৎকে দেখে নিয়েছি, পুরো জগৎকে দেখে নিয়েছি। আচ্ছা, আল্লাহর শহর কি শুধু মক্কা মদিনা? জোরে বলতে, আল্লাহর শহর মক্কা মদিনা? মক্কা মদিনা আল্লাহর শহর। আরে সৈয়দপুর শুধু আল্লাহর শহর, বাগদাদ আল্লাহর শহর। আরে জগতের মধ্যে যা আছে, ভারতবর্ষ, পাকিস্তান, উজবেকিস্তান, যত স্থান আছে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলা যত শহর আছে, এই পৃথিবীটাও শহর। মঙ্গল গ্রহতে চলে যাও, ওটাও শহর। চন্দ্রকে দেখে নাও, ওটাও শহর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি শহরকে বানিয়ে দিয়েছে। আর আমার গৌসে আজম বলছে, সমস্ত শহরকে আমি আমার হাতের তালুর সর্ষে পরিমাণ দেখছি। কত শান আমার আলা, কত শান আলা। এবার এখানে এই যে কথা বললাম সর্ষে পরিমাণ, এখানে প্রশ্ন উঠতে পারে, হুজুর আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি আমার হাতের তালুর মধ্যে দেখলাম, আমি হাতের তালুর মধ্যে দেখলাম। রসুল বললেন, তাহলে কি রসুলের থেকে বড় শস্যের মধ্যে দেখেছেন? প্রশ্ন হতে পারে তো। মানুষ তো প্রশ্ন করার জন্য বসে আছে, হবে কি হবে না? আপনারা বলেন, রসুল বলেন হাতের তালুতে দেখলাম, আর গৌসে আজম বললেন ওই সর্ষে পরিমাণ দেখলাম। তাহলে কে বেশি দেখলো? কে বেশি দেখলো? হ্যাঁ, কে বেশি দেখলো? এখানে মানুষ ফেঁসে যাবে। অনেকে বলবে গৌসে আজম তাহলে বেশি দেখে নিয়েছে, বেশি জাননেওয়ালা। না না, গৌসে আজম বলছে হ্যাঁ হ্যাঁ আমি কুল কায়নাতকে দেখে নিলাম, কিন্তু রসুল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার মধ্যে পার্থক্য, আমিও দেখেছি, রসুলও দেখেছে, কিন্তু সর্ষের পরিমাণ রসুল যা দেখেছে আমি তা দেখতে পাইনি, আমি তা দেখতে পাইনি। সেটা রাজ আছে, সব যদি রাজ খুলে যায় তাহলে রসুলের শান। ও রসুল, ও রসুল, আরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতির মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন ইমাম হুসেনকে। জোরে বলতে হবে, ইমাম কাকে? জোরে বলে, হুসেনই নেই নাকি? তো সব জোরে বলে, মহরম করনেওয়ালা নেই নাকি? সৈয়দপুরে মহরম হয় না নাকি? আরে মহরম করনেওয়ালা ভোর সে বলো ইয়া হুসেন। মাশাআল্লাহ, এবার মনে হচ্ছে মহরম করে নাকি? তবে বুক চাপড়াচাপড়ি করেন নাকি? হ্যাঁ, না না ওসব করা যাবে না একদম। তো ইমাম হুসেনকে আমার রসুল বড় মহব্বত করতেন। যখন যেতেন মা ফাতেমা ঘরে, তখন সর্বপ্রথম ইমাম হুসেনকে মহব্বত করতেন, তারপর ইমাম হাসানকে মহব্বত করলেন। কিন্তু সেদিন হঠাৎ কি হলো? প্রথম গিয়ে ইমাম হুসেনকে মহব্বত করার জায়গায় ইমাম হাসানকে মহব্বত করতে শুরু করেছেন। ইমাম কাকে মহব্বত করছেন? হাসানকে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জাহরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান, প্রত্যেক দিন তো আপনি আসেন,
এসে তো আপনি প্রথম হুসেনকে মহব্বত করেন, আজ তো হুসেনকে মহব্বত করলেন না, হুসেন মনটা বড় ছোট হয়ে গেছে। তো রসুল বলছেন এই মাত্র আমার কাছে জিবরিল এলো, জোরে বলতে হবে। এই মাত্র আমার কাছে জিবরিল এসছে, জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান, হাসান আপনার নাতি হাসান, আপনার নাতি হাসানের পুষ্টের মধ্যে, খানদানের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আসবে যে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বড় পীর হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আপনি যেমন তামাম আম্বিয়াদের মধ্যে সরদার, ঠিক সেরকম সমস্ত পীরদের মধ্যে সরদার হবে আপনার পিঠে আনেওয়ালা আব্দুল কাদের জিলানী হাসানের পুস্তকে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই যে আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাল্লাহ কাররামাল্লাহুল কুদস সররহু, তিনি যে এসেছেন, তিনি যে আসবেন, এটা আমার দয়াল নবী জানতেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আরে গস, আপনি বলেন শুধু গস পাকের শান বললেন, এটা বললেন না, আপনি যে বললেন ওলিকে মানা, এই মানা, ও মানা, কোরআন হাদিস, এবার চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর ওলিদের নেই কোনো টেনশন, নেই কোনো ভয়, ইহা জগৎ ওহা জগতে, জয় বলতে হবে সুবহানাল্লাহ। কেন নেই, কি কারণে নেই, সেটাই বলতে হবে, সেটাই শুনতে হবে। আচ্ছা, আপনাকে বানিয়েছে কে? জোরে বলেন। আপনাকে বানিয়েছে আল্লাহ। জমিনকে বানিয়েছে কে? আসমান, সূর্য, নক্ষত্র, দুনিয়াতে যা আছে সবাইকে বানিয়েছে কে? জোরে বলেন কে? আপনাকেও আল্লাহ বানিয়েছে, জমিনকেও আল্লাহ বানিয়েছে, আপনাকেও আল্লাহ বানিয়েছে, কুকুরকেও আল্লাহ বানিয়েছে, আল্লাহ আপনাকেও বানিয়েছে, পাখিকেও আল্লাহ বানিয়েছে। দুজনকেই বানানেওয়ালা আল্লাহ। কিন্তু আপনি পাখিকে ডাকলে পাখি আসে? জোরে বলেন। আপনি জমিনকে যদি বলে এ জমিন ঢুকে যা মাটির মধ্যে, গর্ত হয়ে যা, গর্ত হবে? আপনি যদি সূর্যের দিকে ইশারা করে বলছে এ সূর্য বন্ধ হয়ে যা, সূর্য বন্ধ হবে? আপনি যদি গাছকে বলে গাছ উঠে যা এখান থেকে, যাবে? আচ্ছা, কিন্তু দুনিয়ার মধ্যে কিছু ব্যক্তিত্ব এমন আছে, এমন কিছু আছে যে জমিনকে তারা বললে জমিন কথা শুনে, আসমানকে কথা বললে আসমান শুনে, গাছকে বললে গাছ শোনে, পাখিকে বললে পাখি শোনে। আছে কি নেই? তারা যে তাদেরকেও বানিয়েছে কে? তাদের যে কথা শুনে তাদেরকেও বানিয়েছে কে? আল্লাহ। তাহলে আপনাকেও আল্লাহ বানিয়েছে, তাদেরকেও আল্লাহ বানিয়েছে, কিন্তু আপনার কথা কেউ শোনে না। আমার বই শোনে না, আবার জমিন শুনবে? হ্যাঁ, আপনার কথা দুনিয়ায় কেউ শোনে না, কিন্তু দুনিয়া আপনার মতন দেখতে, দুটো চোখ, দুটো কান, দুটো মুখ, দুটো পা, কিন্তু তাদের কথা দুনিয়ার সবাই শোনে, আপনার কথা শোনে না। পার্থক্য কি? তাদেরকেও আল্লাহ বানিয়েছে, আপনাকেও আল্লাহ বানিয়েছে। পার্থক্য হলো এটা, আপনি বলেন আপনার প্রভু আল্লাহ, আপনি বলেন আপনার প্রভু আপনাকে খিলানে वाला, पिलाने वाला, सुनाने वाला, लेटाने वाला, काम देने वाला আল্লাহ। এতে কোনো বড়াই নেই। আল্লাহ যখন বলবে এটা আমার বান্দা, এটা বড় বড়াই। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, তো ইব্রাহিম যখন আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, আদম সফিউল্লাহ হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, মুসা খলিলুল্লাহ হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, আরে মুসা কালিমুল্লাহ হয়ে যায়, ঈসা রুহুল্লাহ হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, ইব্রাহিমকে আগুনের মধ্যে দেওয়া হয়, আগুন কাজ করে না। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, আরে ইউনুস নবীকে মাছের মধ্যে দেওয়া হয়, মাছের মধ্যে যায় তো কাজ করে না। আরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, কুয়া কিছু কাজ করে না। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, তো দুনিয়ার মধ্যে জামানার মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, আসমানের দিকে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, এটা আমার প্যারা, আরে পাথরের দিকে ইশারা করে পাথর কলমা পড়তে শুরু করে দেয়।
যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, তো বাগদাদের সরজমিনে रहनेवाला একটা আল্লাহর বান্দা জিন্দাকে মুর্দা করে দেয়, মুর্দাকে জিন্দা করা দেয়, জামানা তাকে আগাসে আজম দস্তগীর বলে। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, আরে আনা সাগরকে একটা বায়ার মধ্যে নিয়ে আসে, সে আল্লাহর বান্দার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, তো আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, তো নিজের জানাজা নিজেই পড়ায়, আর নিজের জানাজা নিজেই পড়ায়, তার নাম হলো সাবিরে কালিয়ারি। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, কেউ নিজামুদ্দিন আউলিয়া হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, কেউ কুতুবউদ্দিন বাখতারে কাকি হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, কেউ ফরিদউদ্দিন গঞ্জের শেখর হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, ওয়ারিসে দেওয়া হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, সাবিরে কালিয়ারি হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, শাহ জালাল হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, শাহ পারান হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, শাহ মখদুম রূপস হয়ে যায়। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, আরে বলার সঙ্গে সঙ্গে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। আর যখন বলে এটা আমার বান্দা, জমিন ও জামা আসমানের মধ্যে যা আছে সবাই তার প্যার বেরিয়ে করতে শুরু করে দেয়।